দিল্লির পাহাড়গঞ্জের অলিগলি থেকে বিদায় নিতে শুরু করেছে সূর্যরশ্মি। বিকালের আবহে ভাতঘুম জেঁকে বসে চোখে। আলসেমি তাড়াতে আদা মিশ্রিত ধোয়া ওঠা মশলা চায়ের কাপে চুমুক দেওয়ার পর চারপাশের ব্যস্ততা আর কোলাহলের মাঝেও এক অদ্ভুত শান্তি অনুভূত হতে লাগলো। অল্প হেঁটে এগোতেই রঙিন ফলের সম্ভার আর তার সুগন্ধে মন ভরে ওঠে। তরতাজা ফলের নিখাদ রসের মিষ্টতা যেন এক নতুন জীবনের স্বাদ এনে দেয়। এরপর পাহাড়গঞ্জ থেকে কনট প্লেসের পথে হাঁটা। পথের দুধারে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুরানো স্থাপত্য। সময়ের সাথে তাল মিলিয়ে লেগেছে আধুনিকতার ছোঁয়াও। কনট প্লেসের গোল চত্বরে এসে সময় যেন থমকে দাঁড়ায়। এই পথ চলা, এই অভিজ্ঞতা, দিল্লির এই রূপ, এই রস, এই গন্ধ যেন এক অমর কবিতা। দিল্লির হৃদয়ে এক জীবন্ত কিংবদন্তি এই কনট প্লেস। ব্রিটিশ স্থাপত্যের এক রাজকীয় ক্যানভাস, যেখানে সময়ের স্রোতে মিশে আছে অতীত আর বর্তমানের অপূর্ব মেলবন্ধন। এই শহরের 8টি রেডিয়াল রাস্তা যেন এক অষ্টদলের রূপকথা, যা ছড়িয়ে পড়েছে শহরের বুকে। এই রাস্তাগুলো শুধু পাথরের পথ নয়, বরং ইতিহাসের জীবন্ত সাক্ষী, যা আজও বহন করে চলেছে কত না বলা গল্প। এই কনট প্লেসের পরিকল্পনা করেছিলেন ডব্লিউ.এইচ. নিকলস। 1929 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং তা শেষ হয় 1933 সালে। ব্রিটিশ রাজত্বের সময়ে এই স্থানটি তৈরি করা হয়েছিল। ডিউক অফ কনট এবং এস্টাথ্রানের নাম অনুসারে এর নামকরণ করা হয়। নকশা অনুপ্রাণিত হয়েছিল ইংল্যান্ডের রয়্যাল ক্রিসেন্ট থেকে। কনট প্লেসকে দিল্লির বুকে ছড়িয়ে দেওয়া 8টি রাস্তার একটি হলো শহীদ ভগৎ সিং রোড। এই রাস্তা যেন বিপ্লবের অগ্নিশিখা। এখানে এখনো প্রতিধ্বনিত হয় ইংরেজ শাসনামলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এক বিপ্লবী বজ্রকণ্ঠ, যিনি মাত্র 23 বছর বয়সে নিজের জীবন দান করে সময়ের কাছে পেয়েছেন অমরত্বের রাজমুকুট। এই পথ ধরে হাঁটলে মনে হয় যেন সেই সময় সাহসী যোদ্ধাদের পদধ্বনি শোনা যায় আজও। এরপর বাবা খড়ক সিং রোড, যেখানে আধ্যাত্মিকতার শান্ত সুর মিশে আছে। এরপর রইল সংসদ রোড, যেটি দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু, যেখানে রচিত হয় রাজনীতির নতুন অধ্যায়। জনপদ রোড, যার মাঝে মিশে আছে ঐতিহ্যের জীবন্ত দলিল। এই রাস্তাটি যেন অতীতের গল্প বলে, যা আজও জীবন্ত। রয়েছে বড় খাম্বার রোড, যেটি হচ্ছে আধুনিকতার প্রতীক। আকাশচুম্বী অট্টালিকা আর আলোর ঝলকানি দেখা মেলে এখানে। এই রাস্তাটি আধুনিক দিল্লির প্রতিচ্ছবিও বলা যায়, যা সর্বদা গতিশীল, সর্বদা প্রাণোদম। এরপরেই দেখা যায় কস্তুরবা গান্ধী রোড, যেন এক শান্তির দূতের রাস্তা। এই রাস্তায় মিশে আছে প্রশান্তির ছোঁয়া। আছে মিন্টু রোড, যেটি ইতিহাসের নীরব সাক্ষী। এখানে লুকিয়ে আছে কত না বলা রহস্য। রাতের কনট প্লেস যেন এক মায়াবী স্বপ্নপুরী। আলো আঁধারির মায়াজালে মোড়া এই স্থান, যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে রহস্য। রাস্তার ধারে ক্যাফেগুলোতে ভেসে আসা কফির সুবাস আর মৃদু সঙ্গীত যেন এক স্বপ্নীল পরিবেশ তৈরি করে। এখানে রাতের কেনাকাটার অভিজ্ঞতাও অন্যরকম, যেন এক উৎসবের আমেজ। ঝলমলে দোকানগুলো যেন ক্রেতাদের ভিড়ে তৈরি করে এক আনন্দঘন পরিবেশের। এক কথায় বলতে গেলে রাতের কনট প্লেস যেন এক রূপকথার দেশ, যেখানে স্বপ্ন আর বাস্তবতা মিলেমিশে একাকার হয়ে যায় প্রতিটি মুহূর্তে। কনট প্লেসের কেনাকাটা মানেই এক অসাধারণ অভিজ্ঞতা, যেন এক সাংস্কৃতিক মিলন মেলা। দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সম্ভার, হস্তশিল্পের দোকান আর স্ট্রিট মার্কেট
সব মিলিয়ে এক বৈচিত্র্যময় বাজার। এখানে কেনাকাটার শুধু পণ্য কেনা নয়, বরং এক ভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হওয়া, এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হওয়া। কনট প্লেসের প্রতিটি রাস্তা যেন এক জীবন্ত ক্যানভাস, যেখানে ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতা মিলেমিশে একাকার হয়ে গেছে। এই শহরের প্রতিটি কোণে লুকিয়ে আছে গল্প, যা শুধু অনুভব করা যায়। বর্তমান দিল্লির অন্যতম ব্যস্ত এবং অভিজাত এলাকা। এটি দিল্লির অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র, যেখানে বহু কোম্পানির সদর দপ্তর অবস্থিত। কনট প্লেস তার স্থাপত্য, কেনাকাটার সুযোগ এবং খাবারের জন্য বিখ্যাত। রয়েছে বহু পুরাতন সিনেমা হল ও থিয়েটার, যেটি এখনও বয়ে চলেছে সাংস্কৃতিক ঐতিহ্য। রাজীব চৌক কনট প্লেসের ঠিক কাছেই একটি মেট্রো স্টেশন, যা কনট প্লেসকে দিল্লির অন্যান্য অংশের সাথে সংযুক্ত করেছে। কনট প্লেস শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি দিল্লির সাংস্কৃতিক জীবনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। যখনই দিল্লি আসবেন, কনট প্লেসের 8টি রেডিয়াল রাস্তায় অবশ্যই ঘুরে আসবেন। এই রাস্তাগুলো শুধু পথ নয়, বরং এক জীবন্ত ইতিহাস, যা আপনার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। এই স্থানটিকে বলা যায় একটি টাইম ক্যাপসুল, যা অতীতের গল্প বলে, আবার ভবিষ্যতেরও স্বপ্ন দেখায়। এই শহরের প্রতিটি কোণে লুকিয়ে আছে এক অজানা সুর, যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। গ্লোবিফাইয়ের এই আয়োজন যদি আপনার মন ছুঁয়ে যায় কিংবা বিরক্ত করে আপনার মনকে, কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সাবস্ক্রাইব করে যুক্ত হন গ্লোবিফাইয়ের সাথে।